আপনাদেরকে পরিবর্তন করার জন্য। এখানে আসলে 500, 100 টাকা, 1000 টাকা কেউ দিবে না আমাকে। তো এসছি কেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাজ কি? তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে দাওয়াত দিবে, হকের দিকে আহ্বান করবে। বাল্লিগু আন্নী ওয়ালা বায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3461 নম্বর হাদিস, যে তোমরা একটা আয়াত জানা থাকলে তা অপরের কাছে পৌঁছে দাও। তো আজকে আমি কষ্ট করে এসেছি, আজকে একটা নিয়ত করুন যে কাজকাম চলছে, কাজকাম সারা জীবন চলবে। খাওয়ার সময় পেয়েছেন, পেশাব পায়খানা করার সময় পেয়েছেন, তা আপনি যদি চেষ্টা করেন আপনি অবশ্যই নামাজের জন্য সময় বের করতে পারবেন। পারছেন না কেন? আপনাকে শয়তান ধরে আছে। আপনাকে শয়তান বলছে এই নামাজ পড়ে তোমার প্যান্টে পেশাব লেগে আছে, কাজ কাম চলছে, এখন ধান টানের কাজ চলছে, ভুট্টা লাগাতে হবে, গম লাগাতে হবে, ধান লাগাতে হবে, এই নামাজ পড়বি, রোজার মাস থেকে শুরু করবি। আপনি বাঁচবেন রোজার মাস পর্যন্ত? কে বলেছে? কোন পাগল বলেছে আপনি রোজার মাস পর্যন্ত বাঁচবেন? আপনি মসজিদ থেকে উঠেছিলেন, রাস্তায় যাচ্ছিলেন, ফ্রাম করে একটা মোটরসাইকেল এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করে মরে শেষ, সঙ্গে সঙ্গে স্পট ডেট, দাম থাকলো। আপনি বাড়িতে যাচ্ছিলেন, বাড়িতে যেতে কোনো একটা জায়গায় এটা ইটের হোঁচট খেয়ে পড়ে গেলেন, হঠাৎ করে আপনার হার্ট স্টপ হয়ে গেছে, হার্ট চলছে না, মরে শেষ, 2-3 মিনিটে মরে শেষ। আপনি উঠেছেন, উঠে আপনার মাথাকে চক্কর মারছে, মরে শেষ। পৃথিবীতে এখন এই রিসেন্টলি এগুলো দেখতে পাচ্ছেন না, যে হুট করে মানুষ মরে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে মানুষ হঠাৎ মৃত্যুবরণ করবে, আর এমন রোগ দিবে আল্লাহ যে ডাক্তারের বাপও নাম জানে না। ডাক্তার বলে কী রোগ? রোগ ধরতে পারছি না। আপনার আর আমার হতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে। এমন রোগ দিল যে আপনি শান্তি পাচ্ছেন না, কষ্ট, আপনার দুঃখ দুর্দশা। তার মানে কি আপনি আমি সবল আছি। আজকে এখান থেকে এই কাঁঠালবাড়ি গ্রামের লোকদেরকে একটা নিয়ত করুন, আপনার কাছে করো জোরে অনুরোধ, পৃথিবীতে যাই করেছেন না কেন, যতদিন আপনি গুনাহ করেছেন আলাদা বিষয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনাকে ক্ষমা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আমার কাছে ক্ষমা চায় একনিষ্ঠভাবে, সুন্দর করে, রাতের অন্ধকারে উঠে যদি ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই করে দিব না, 60 বছর ধরে নামাজ পড়িনি, 50 বছর ধরে নামাজ পড়িনি, 40 বছর ধরে নামাজ পড়িনি, এই যে বিগত জীবনে নামাজ পড়িনি, এই যে গুনাহ, সেই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে সেই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। কারণ নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। কিন্তু ওই যে আপনি রাস্তার কারো মাঠের আইল ঠেলে দিয়েছেন, কারো গিবাত করে দিয়েছেন, সরকারের কোনো জিনিস এসছে আত্মসাৎ করে নিয়েছেন, এটা কার সঙ্গে জড়িত পাপ? মানুষের সাথে। আল্লাহ এটা ক্ষমা করবেন না। বলো কাবা চলে গেছেন, কাবা গিয়ে বলছেন যে আল্লাহ আমি ওই মানুষের গিবাত করেছি, ওর জমি ঠেলেছি, 10 বছর ধরে জমিটার ধান খেয়েছি। আল্লাহ বলবেন ওই পাপ আমার সঙ্গে জড়িত পাপ নয়, ওই পাপ তার সঙ্গে জড়িত পাপ। নামাজ ছিল আমার সঙ্গে জড়িত পাপ, জেনা ছিল আমার সঙ্গে জড়িত পাপ, চুরি ছিল আমার সঙ্গে জড়িত পাপ। কিন্তু তুমি কোনো মানুষেরকে তার আত্মসাৎ করেছো, তার সঙ্গে তার কাছেই ক্ষমা নিতে হবে। নামাজ পড়েননি, রোজা করেননি, আল্লাহ ক্ষমা করবেন, অসুবিধা নেই। তাহলে আজকে বেশি আলোচনা করে লাভ নেই। আজকে একটা নিয়ত করুন যে আজকে যারা আমরা এসেছি, যে আমরা আজকে থেকেই, আসর থেকেই 5 ওয়াক্ত নামাজ শুরু করবো। সকল বলি ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। নামাজিরাই বলছে ইনশাআল্লাহ, বেনামাজিরা কই বলছে? বলুন সকলে ইনশাআল্লাহ। স্বার্থটা বুঝতে পারলেন? মানে আমি যে এখান থেকে এসেছি প্রায় 3-4 কিলো 5-6 কিলোমিটার দূর থেকে, আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি। যে আপনারা যদি নামাজ ধরেন আমার এটাই স্বার্থ। আপনি যদি নামাজ ধরেন আপনার লাভ, আপনি জান্নাত যেতে পারবেন। নামাজ যদি না পড়েন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। খুলুন পবিত্র কোরআন সূরা মুদ্দাসির, সূরা নম্বর 74, আয়াত নম্বর 39 থেকে 44। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কিয়ামতের মাঠে মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীরা বলবে কি ব্যাপার আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল খাবির, তোমাকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে কেন? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর অপরাধ স্বীকার করবো আমরা, যারা আমরা নামাজ পড়ি না। যাদের সুন্দর দেহ থাকা সত্ত্বেও, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও, সুন্দর দেহ থাকা সত্ত্বেও, জমি জায়গা থাকা সত্ত্বেও, ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও যারা আমরা নামাজ পড়ি না, আমরা 1 নম্বর স্বীকার করবো কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা নামাজ পড়তাম না। মানে আমরা বলতো যে নামাজ পড়তে হবে, হ্যাঁ মৌলবীরা বলবে ডান কানে ঢুকাবো, বাম কানে বের করে দেবো। 1 নম্বর অপরাধ জাহান্নামে আসার, যে আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর অপরাধ ওলাম না কোনো তো এমএল মিসকিন, অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না। গ্রামে দেখবেন মিসকিন আছে, ফকির আছে, তাই জাকাত দিতে হবে, তাদেরকে জাকাতের সম্পদ দিতে হবে। কেউ জাকাত দেখি এই ধান এসছে 200 মণ 500 মণ 1000 মণ জাকাত দিচ্ছেন। ওই জাকাত খাওয়া আর ওই মানে টয়লেট খাওয়া, টয়লেট যে নোংরাটা থাকে ওটা খাওয়া তার থেকে খারাপ। আল্লাহ রাসূল বলছেন এমন একটা যুগ চলে আসবে, জাকাত হচ্ছে হাতের ময়লা, জাকাতকে মানুষ জরিমানা ভাববে,
জাকাত যদি কেউ না দেয়, আপনি আর আমি যদি জাকাত না দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 35, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যে যারা আজকে ধন সম্পদের জাকাত দেয়নি, ফসলের জাকাত দেয়নি, সোনার উপর জাকাত দেয়নি, তাদের সেই জিনিসগুলোকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের এই জিনিসগুলোকে সোনার এই বিভিন্ন পাত তৈরি করা হবে। এই যে কইদা বা দেখছেন না বিভিন্ন কিছু পাত, লোহার পাত তৈরি করা হবে এবং তাকে ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনে সেগুলোকে গরম করা হবে। অতঃপর ফাতুকুয়া বুয়া জিবাহুম, অতঃপর সেগুলোকে গরম করে তার কপালে দেওয়া হবে, কপালে দিয়ে দেওয়া হবে, তার পাজরে দেওয়া হবে, তার পিঠে দেওয়া হবে এবং তাকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে তোমার সেই সম্পদ যে সম্পদে তুমি জাকাত বের করনি, এটা তোমার সেই ধন সম্পদ যার তুমি জাকাত বেরোনি। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, স্বাদ আস্বাদন করো কেমন লাগছে। ধানের জাকাত দেওনি, ধান কমে যাবে, গমের জাকাত দেওনি, গম কমে যাবে, ভুট্টার জাকাত দেওনি, ভুট্টা কমে যাবে। আজকে তুমি স্বাদ আস্বাদন করো। জাকাত কেউ দেয় না। জাকাত যদি দিয়ে আমরা গ্রামে কেউ ফকির মিসকিন থাকবে না। মিসকিন খুঁজে খুঁজে বের করতে হবে। মিসকিন মুখে বলবে না যে আমার টাকার প্রয়োজন, আমার এটা প্রয়োজন। মিসকিনে খুঁজে খুঁজে কয়েকজন মিলে গোপনে দিয়ে আসতে হবে। তো 1 নাম্বার, আজ থেকে নামাজ শুরু হবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 1 নাম্বার নামাজ পড়তে হবে। নামাজ যদি আমরা না পড়ি, কিয়ামতের মাঠে আপনি দান করেছেন, 50,000 বার হজ করেছেন, কোনো ইবাদত কবুল হবে না। ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের মাঠে মানুষ দেখবে অনেক নেকি, জাকাতের নেকি, হজের নেকি, দান খয়রাতের নেকি, রমজান মাসে করেছে রোজা তার নেকি, তাহাজ্জুদ পড়েছে, মানে তাহাজ্জুদ নয়, বাকি আরও অনেক কাজ করেছে, দান করেছে তার নেকি, কিন্তু তার মধ্যে নামাজ নেই। ফাকাদ খাবা ওয়া খাসিরা, তার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের মাঠে 1 নাম্বার যে হিসাবটা নিবে আল্লাহ তাআলা, কিয়ামতের মাঠে 1 নাম্বার নামাজ পড়েছো কিনা। তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। কাজা হচ্ছে, কাজকর্ম করছে গ্রামের লোক, তারপরে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। তাহলে 1 নাম্বার নামাজ। 2 নাম্বার কি, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই যে কি 10 বছর আগে কোনো ঝগড়া হয়েছে, পাড়া প্রতিবেশী কোনো খোঁজ খবরই করি না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কোনো কিছু রান্না করলে, ছাগল যদি রান্না করো বা ছাগলের খুঁটটা করে রান্না করো, ওগুলো একটু ঝোল বেশি করে বাড়িয়ে দাও, দিয়ে তোমার পাড়া প্রতিবেশীকে দাও। আপনি অজ্ঞান হয়ে পড়েছেন, আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনার আত্মীয়স্বজন আগে আসবে না, পাড়া প্রতিবেশী দৌড়ে চলে আসবে, বালতি নিয়ে এসে আগুন নেভাবে। আপনার ছেলে হঠাৎ করে সাপে কেটেছে, পাড়া প্রতিবেশী দৌড়ে এসে মোটরসাইকেল বের করবে। আপনার আরও কোনো সমস্যা হয়েছে, পাড়া প্রতিবেশী আগে আসবে। এই জন্য পাড়া প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল আমি ভালো মানুষ কী করে বুঝতে পারবো? তোমার পাড়া প্রতিবেশী তোমাকে ভালো বলে তুমি ভালো মানুষ, তোমার পাড়া প্রতিবেশী তোমাকে যদি খারাপ মনে বলে তুমি খারাপ মানুষ। তাহলে আজকে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে মিল মহব্বত উঠে গেছে। আর মুসলিম সমাজে কি সমস্যা, যে আমরা যদি কৃষক মানুষ, জমি জায়গা রয়েছে, টাকা পয়সার অর্থ অহংকারে, ধন সম্পদের অহংকারে আইল ঠেলতে 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 4 হাত লাগিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমুল কিয়ামা, পৃথিবীতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে নিরীহ মানুষের উপরে, গরিব মানুষের উপরে, দুর্বল শ্রেণীর মানুষদের উপরে, কিয়ামতের মাঠে তার সেই জুলুমটা অন্ধকার হিসাবে দেখা দিবে। এবং কেউ যদি কারো 1 বিঘত, বুঝলেন তো, এই যে 1 টাকুর বা 1 বিঘত যদি কেউ তার আলকে ঠেলে দে, তাহলে 7 তবক জমিন, আমরা বলি না 7 আসমান 7 জমিন, 7 তবক জমিন তার গোলাতে পিছিয়ে দেওয়া হবে। আর সেদিন একদিন সমান সমান হবে 50,000 বছর। মেম্বার সাহেবের অবস্থা কী হবে? গ্রামের যারা টাকা পয়সা মালিক তাদের অবস্থা কী হবে? যারা অর্থ সম্পদের দাপটে, যারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার দাপটে মানুষের জমিকে ঠেলেছে, এটা করবেন না। সেদিন 7 তবক জমিন তার, আর সে মাটিতে ঢুকতে থাকবে, শেষ হবে না। চিন্তা করেছেন কত বড় কষ্ট? এটা আত্মসাৎ করা হচ্ছে, অন্যের জমিকে আত্মসাৎ করা হচ্ছে। রাস্তার কোনো কাজ এসছে, কোনো যদি ঠিকমতো ব্যবহার না করে সেটাও আত্মসাৎ করা হলো। মেম্বার আজকে যদি এগুলো বুঝতে পারতো, মেম্বারই ছেড়ে দিত, সরদারি ছেড়ে দিত, যে আমি কী করছি, কী করা উচিত ছিল। বুঝতে পারছেন দুনিয়াটা কত বড়? আর আলোচনা শেষের দিকে আর একটা হচ্ছে কি, যে আমাদের ফ্যামিলিগুলোতে দেখেন, আজ থেকে 10-15 বছর আগে কী হতো? মা চাচিরা কুরআন তেলাওয়াত করতো, আর এখন কি হচ্ছে?
সকালবেলা উঠে গান, ফানি ভিডিও, হাসির ভিডিও, আরও এগুলো দিচ্ছে। যোগদাগা হাই স্কুলে যাচ্ছে আপনার মেয়ে বেপরদা হয়, কোনো জায়গায় প্রাইভেটে যাচ্ছে বেপরদা হয়, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে মেয়ের বয়স 15-20 হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না। এটা মুসলিম পরিবার নয়। দাবি করতে পারেন তো মুসলিম পরিবার, জুমার দিনে তো নামাজ পড়তে আসতে পারেন, কিন্তু এটা মুসলিম পরিবার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আদ-দায়ুস, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দায়ুস, যে তার পরিবারকে কন্ট্রোল করতে পারে না, তার স্ত্রী কোথায় বসে গিবাত করে, রাস্তাঘাটে স্নান করে, এটা খোঁজ খবর রাখে না, ছেলে কোথায় ফ্রি ফায়ার পাবজি খেলে খোঁজ খবর রাখে না, এই ব্যক্তি হচ্ছে দায়ুস, সে জান্নাতে যাবে না। 2 নম্বরে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে তারাও জান্নাতে যাবে না। 3 নম্বরে আর রাজিউলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, তারাও জান্নাতে যাবে না। চিন্তা করেছেন? তো আলোচনা শেষের দিকে 1 নম্বরে, আজকের 1 নম্বর আলোচনার বিষয় মানে নামাজ পড়বেন। নামাজ ছাড়া মুসলিম থাকা যাবে না। নামাজ ছাড়া কাফের বলা হয়েছে, যে নামাজ পড়া বাইনা লাভতেও বাইনা শিরকুল কুফরি তারকুস সালাত। সালাত আর মুমিনদের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মানে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। সহিহ মুসলিম 569 নম্বর হাদিস, যে একজন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়লে সে মুমিন আছে, নামাজ না পড়লে সে কাফের হয়ে গেছে। চিন্তা করেছেন? আরবের শাইখরা ফতোয়া দিচ্ছে, ওর গোসল জানাজা কিছু নেই, ওকে গরু মরে গেলে যেমন ফেলে দিয়ে আসি, পুঁতে দিয়ে আসো, কোনো কিছু নেই। আমি বলছি না, ফাতনাল লাজনা দায়মা খুলুন, সালেহ আল হুসাইনের ফতোয়া খুলুন, ইবনু বাজের ফতোয়া দেখুন, বুঝতে পারবেন। বেনামাজির কোনো স্থান নেই ইসলামে। তার আজকে আমাদের সমাজে বেনামাজি ভুরি ভুরি বেনামাজি। তাহলে 1 নম্বর নামাজ শুরু। 2 নম্বর পরিবারটাকে পর্দা করে চলাবেন, নিজেও পর্দা, মানে নিজেও পুরুষকেও পর্দা করতে হবে। পুরুষের পর্দা হচ্ছে তার চক্ষুকে নিচু করে চলতে হবে। একটা মেয়ে আছে, দেখছি মেয়েটা খুব সুন্দর লাগছে রে, চলবে না, ইসলামে এটা হারাম। ওই চক্ষু জাহান্নামে যাবে না, যে চক্ষু বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে নেই। আর কি কোনো দিন কোনো মানুষের আইল ঠেলবেন না। আর কি সন্তানকে খোঁজ খবর রাখবেন, কোথায় রাত্রেবেলা ঘুরে বেড়ায়, স্ত্রী মেয়েদের খোঁজ খবর রাখবেন, পর্দা করে কি করে না, এটা খোঁজ করবেন না। নামাজ পড়ে কি পড়ে না, নামাজ পড়বে কি করে, বাপই তো নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, বলছে আমার বাপই তো নামাজ পড়ে না, আমি এবার কিসে নামাজ পড়বো? চিন্তা করেছেন? তাহলে এগুলো যদি শুনেন, এই যে আমি কষ্ট করে এসেছি, এটা আমার সার্থক, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কিচ্ছু দিতে হবে না। আপনারা যদি নামাজ ধরেন, আলহামদুলিল্লাহ, যদি 20 জন নামাজি বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। বইরতলাতে এসেছিলাম, 23 জন নামাজি বেড়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এখান থেকে নিয়ত করবেন যে আমরা সবাই নামাজ পড়বো, নামাজ ছাড়া আমরা থাকবো না। মৌলভী সাহেব আছে, মৌলভী কাছে শিখবো, আর মোবাইলে তো অনেক কিছু সার্চ দিলে পেয়ে যাবো। আমারই অসংখ্য আলোচনা রয়েছে, নামাজ কাউসার আলী, নামাজের পদ্ধতি কাউসার আলী, ইউটিউবে দিলে আমার অসংখ্য আলোচনা রয়েছে। এই আজকে আলোচনা হচ্ছে, এটা ইউটিউবে যাবে, ঠিক আছে? এগুলো কাজ করলে যথেষ্ট। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বাড়িটাকে কন্ট্রোল করা, পর্দা করে চলা, ছেলে মেয়েকে দেখভাল করা, অন্যের আইলকে না ঠেলা, আর এই গান বাজনা থেকে দূরে সরে থাকা। মোবাইলে, মুসলিম পরিবারের মোবাইলে গান বাজনা চলবে না। মোবাইলে চলবে কুরআন তেলাওয়াত, মোবাইলে চলবে ভালো ভালো সহিহ হাদিস, সহিহ আকীদার আলেমদের বক্তব্য, সেগুলো না চলে বাচ্চা কাঁদছে, মোবাইল দিয়ে দিলাম, ছেলে কাজ করে না, মোবাইল দিয়ে দিলাম। আপনি আপনার সন্তানকে নিজেই ধ্বংস করছেন। এই জন্য সন্তানের জন্য সম্পদ সঞ্চয় না করে সন্তানকে সম্পদে পরিণত করুন, সন্তানকে সম্পদ বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখি, যেটুকু শুনলাম সেটুকু যেন আমাদের সকলকেই যেন মেনে চলার তৌফিক দান করেন। সকল বিল্লাহ আমিন। এই বলে আজকের জুমার খুতবা এখানে শেষ করছি।